হ্যালো বন্ধুরা, বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বজ্রপাত সমেত বৃষ্টিতে ভাসতে চলেছে, যেখানে আমরা দক্ষিণের বর্ধমান, আরামবাগ, শান্তিপুর সমেত পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, কোলাঘাট এবং কলকাতা তার আশেপাশের প্রতিটা জেলায় কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা এবং ঝড়ের পরিস্থিতি তৈরি হতে চলেছে। একই সঙ্গে মালদা, মহাদেবপুর, বগুড়া অর্থাৎ বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গাতেও রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাগুলিতে কতদিন অবধি এই যে বৃষ্টিটা আসছে, গরমের দাবদাহ থেকে মুক্তি দিতে এই বৃষ্টির সম্ভাবনাটা, এটা কতদিন অবধি চলবে, কতটা টেম্পারেচার নামতে পারে, ঝড় কত কিলোমিটার বেগে বইতে পারে, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেখানে আজ সারাদিন আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল, প্রতিদিনের মতো আজকে কি গরমে কি ব্যবসা পরিস্থিতি ছিল কিনা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতেও ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি। তো এখানে আমরা রয়েছি মঙ্গলবার 7 তারিখ, আর এই 7 তারিখে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি বাংলার বিভিন্ন জেলায় জেলায় তৈরি হচ্ছে। তো এবারে আমরা যদি এখানে দেখি আজকের ডেট থেকে, যে আজকের ডেটে কি পরিস্থিতি আছে, তারপরে আমরা আবহাওয়ার আপডেট আগাতে 6 তারিখ থেকে যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো আমরা সবার প্রথমে দেখব আজকের আবহাওয়ার কি কন্ডিশন। আজকে এই মুহূর্তে কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার আবহাওয়া, অর্থাৎ কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে তেমন নেই। কিছু জায়গা হালকা হলেও হতে পারে, যেমন ব্রাহ্মণপাড়া সাইডটাতে, আর বাদবাকি জায়গা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার। রাত্রেবেলাও গেলে সেম পরিস্থিতি বজিয়ে থাকবে, পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে। কিন্তু এদিকে ত্রিপুরা এবং অসম আর বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ, এখানে কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মিলিমিটার থাকতে পারে বৃষ্টির 48.8 মিলিমিটার, যার প্রভাব রয়েছে আমরা জয়ন্তিয়াপুর, বোলাগঞ্জ, তারপর হচ্ছে চারখাই, সিলেট, তারপর হচ্ছে বারলেখা, কালুরা সমেত ধর্মনগর, কুমারঘাট, কালীহাটি, কমলপুর, কাউই এই জায়গাগুলোতে। তারপরে আরেকটু যদি আমরা এগোই, আরেকটু এগেলে 29 তারিখ, অর্থাৎ 29 তারিখের পর যদি আমরা মঙ্গলবার 30 তারিখে যাই, 30 তারিখে যেটা আমরা প্রভাবটা দেখতে পাচ্ছি, দেখুন 30 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে। একবার আমরা এখানে চলে যাব বায়ুর ঝাপটা মোডে, দেখে নেবো এই দিনগুলোতে বায়ুর ঝাপটা কতটা বইতে পারে। কারণ গরমের মধ্যে গরম থাকলেও হালকা যদি বায়ু বয়, অর্থাৎ ঝড়ো হাওয়া বয়, তাহলে কিন্তু সেই সমস্ত জায়গাগুলি ঠান্ডা হতে পারে। তো সেখানে আমরা আগামীকাল বায়ুর ঝাপটা মোডে দেখতে পাচ্ছি, দেখুন কী হতে পারে। আগামীকাল কিন্তু যে জায়গাগুলিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর বর্ধমানের উত্তর দিক, বিষ্ণুপুরের উত্তর ভাগ, একই সঙ্গে কৃষ্ণনগর উত্তর ভাগ, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, আমরাপাড়া, দমকা, চিত্তরঞ্জন, সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে যদি ঝড়ের গতি আমরা দেখতে পারি, তাহলে 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। এবং আমরা উপকূলে যদি দেখি সেই সময়টা, তাহলে কিন্তু উপকূলে কতটা ঝড়ো হাওয়া থাকবে একবার দেখব। উপকূলে কিন্তু তেমন ঝড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি না। তারপর আমরা যদি 30 তারিখ দেখি, অর্থাৎ মঙ্গলবারেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ভালো ঝড়ো হাওয়া বইবে। কিন্তু কলকাতা, কোলাঘাট, চন্দননগর, হাবড়া, খড়দা, আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু আমরা ঝড়ো হাওয়া আপাতত 30 তারিখ অবধি কোনো কিন্তু দেখতে পাচ্ছি না। তারপর আমরা 1 তারিখেও দেখবো যে 1 তারিখে আছে কি না। তবে 30 তারিখ, এই মাসে 30 তারিখ অবধি কিন্তু কোনো ঝড়ো হাওয়া কলকাতা, চন্দননগর, কোলাঘাট, আরামবাগ এই সমস্ত সাইডে নেই। শুধু হবে চাকুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তারপর হচ্ছে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া হয়ে রঘুনাথপুর, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বীরভূম হয়ে আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলিতে, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, আর এদিকে রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা হয়ে আমরাপাড়া, আগরতলা, অম্বাসা এই জায়গাগুলিতে। আর বাদবাকি জায়গা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে। মালদার আশেপাশে হতে পারে ঝড়ো হাওয়া। তারপর 30 তারিখের পরে যখন আমরা 1 তারিখ অর্থাৎ বুধবার নাগাদ যাচ্ছি, দেখুন বুধবারেও কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে, কিন্তু ঝড়ো হাওয়া কিছু কিছু জায়গায় বইবে। 2 তারিখে গিয়ে যে ঝড়ো হাওয়ার গতিটা সেটা কিন্তু প্রচণ্ড হবে, এবং এই যে ঝড়ো হাওয়ার গতিটা সেটা কিন্তু প্রায় উপকূলবর্তী অংশগুলোতে থাকবে 52 কিলোমিটার প্রতি ঘন্টায়। হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কন্টাই, দীঘা, মন্দারমণি, কেজুড়ি, হলদিয়া, বাজকুল, ডায়মন্ড হারবার,
জয়নগর, মহিষাদল, তারপর হচ্ছে ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি। একই সঙ্গে বাংলাদেশের যে ঝড়ো হওয়ার বেগ সেটা কিন্তু প্রচণ্ড থাকবে। 68 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ো হওয়ার বেগ সেটা দেখা যাচ্ছে, যেটা আমরা পাথরঘাটা, কলাপাড়া, চারপশন, হাতিয়া, জিয়ানগর, মোংলা, কাউখালী, বরিশাল, গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জ, শিবচর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণপাড়া এবং সেনবাগ হয়ে এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা সাইডেও দেখা যাচ্ছে 2 তারিখে কিন্তু সবথেকে ভয়ঙ্কর পরিমাণ থাকবে ঝড়ো হওয়ার। তারপরে যখন আমরা 3 তারিখ যাচ্ছি, 3 তারিখে এটা কিন্তু বন্ধুরা একটা ঘূর্ণাবর্ত যেটা আসছে। এই ঘূর্ণাবর্তটা তেমন একটা শক্তি বাড়াতে পারেনি, তার জন্য সাইক্লোনের কোনো সম্ভাবনা আপাতত এই ঘূর্ণাবর্তটিতে নেই। তারপরে শনিবার 4 তারিখে যদি যাই, 4 তারিখে আমরা দেখতে পাচ্ছি তেমন একটা ঝড়ো হাওয়া থাকবে না, অর্থাৎ লাস্ট 2 তারিখ কি 3 তারিখ অবধি ঝড়ো হাওয়া থাকবে। 4 তারিখে পুরোপুরিভাবে পরিষ্কার। 5 তারিখে গেলে আবার নতুন করে ঝড়ো হাওয়া আমরা 5 তারিখে দেখতে পাচ্ছি, যার প্রভাব হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, জয়নগর, বারুইপুর, কিয়াতলা, উলবেড়িয়া, চন্দননগর, চাকদা, বনগাঁ, শান্তিপুর হয়ে এদিকে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মাদারীপুর হয়ে এটা 6 তারিখে যদি আমরা দেখি 6 তারিখেও এরকম থাকবে। অর্থাৎ এর পরের মাসে কিন্তু ঝড়ো হাওয়া থাকবে উপকূলবর্তী অংশ থেকে শুরু করে কলকাতা এবং তার অনেকাংশে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অর্থাৎ ঝড়ো হওয়ার ফলে কিন্তু মানুষ অনেকটা শান্তি পাবে। এরপরে আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে। তো বৃষ্টিটা কবে থেকে আরম্ভ হবে দেখুন, আমরা 30 তারিখ থেকে যদি দেখা, লাস্ট 30 তারিখ অবধি গেছিলাম বজ্রবিদ্যুৎ মোড়ে। তারপরে 1 তারিখ বুধবারে দেখুন বৃষ্টির সম্ভাবনা শুধু রয়েছে ত্রিপুরা এবং অসমের ওপরে আর বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে। বৃহস্পতিবার 2 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণে নাই, কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে চিটাগং, মহেশখালী এই সমস্ত জায়গায় কিন্তু ভয়াবহ বৃষ্টির যে সম্ভাবনা সেটা থাকতে পারে, যেমন বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী এই সমস্ত জায়গাগুলিতে যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু 73 মিলিমিটারের ওপরে। মানে বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর দাপট হতে পারে বৃষ্টি। একই সঙ্গে মুন্সীগঞ্জ সমেত শিবচর, মুন্সীগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে আমবাসা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে শুক্রবার 3 তারিখে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু বন্ধুরা আরও বাড়বে, এবং এই যে বৃষ্টির পরিমাণ সেটা বাড়ার ফলে আমরা উপকূলে দক্ষিণ পূর্ব ভাগে যেখানে মহেশখালী, চিটাগং এই সমস্ত জায়গায় একদম বন্যার মতন পরিস্থিতি হতেও পারে এমনটা দেখা যাচ্ছে। তবে শনিবার 4 তারিখ গেলে দেখুন 4 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স নেই, 5 তারিখেও নেই। তবে 5 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভালো বৃষ্টি আছে, যেমন শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, ওদলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, ধুবড়ি সমেত রংপুর, চারাজিপুর, ময়মনসিংহ, শিরিষপাড়ি, কিশোরগঞ্জ, মদাইন, সিলেট এই জায়গাগুলোতে। তারপর আরেকটু দিয়ে গেলে সোমবার 6 তারিখে গিয়ে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে প্রচণ্ড পরিমাণে সোমবার 6 তারিখে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিও রয়েছে। 6 তারিখে যেমন স্বরূপনগর, বাদুড়িয়া, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এই সমস্ত জায়গাগুলিতে, সিউড়ি, নলহাটি হয়ে এদিকে আরামবাগ, তারপর হচ্ছে চন্দ্রকোনা, গোয়ালতর এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে। একই সঙ্গে আগরতলা হয়ে অম্বাসা হয়ে এদিকে মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ, সিলেট, শিরিষবাড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাবনা, সিংড়া, তারপর হচ্ছে মেহেরপুর, রাজশাহী এই জায়গাগুলিতে। তার আগেই গেলে 6 তারিখের মোটামুটি বৃষ্টি ভালোই চলবে। তবে 7 তারিখে যখন যাচ্ছি 7 তারিখে বৃষ্টিটা কিন্তু সবথেকে বেশি, যার জন্য সবথেকে এফেক্টেড হতে পারে 7 তারিখে বৃষ্টিতে দাসঘরা, ধনিয়াখালী, জগৎবল্লভপুর, আরামবাগ, কতুলপুর, খণ্ডঘোষ, বর্ধমান, পত্রেশ্বর, গলসি, ভাতার, গোসকারা, ইতনাবাজার, বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টও রয়েছে। আর বাদবাকি জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে একটু ভারী পরিমাণে বৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশের কালাই, রাজশাহী, মেহেরপুর, নলহাটি সমেত বিভিন্ন জায়গায় কিন্তু যে বৃষ্টির পরিস্থিতিটা রয়েছে সেটা কিন্তু ভালো রয়েছে। আর এদিকে যদি আমরা একটু দেখি তাহলে হিঙ্গলগঞ্জ, টাকি, নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, বনগাঁ হয়ে নদিয়া ডিস্ট্রিক্টের ওপরে, আর এদিকে গিয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম ডিস্ট্রিক্টের ওপরে, ডোমকল হয়ে এদিকে সিউড়ি হয়ে পুরুলিয়া, বাঁকুড়াতে হালকা বৃষ্টি হতে পারে, চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে মাঝারি মানের বৃষ্টি, বিনপুর হয়ে গোয়ালতর, শালবনী এই সমস্ত জায়গাগুলিতে। তো বন্ধুরা ভিডিওটিকে বেশি বড় করবো না, 9 মিনিটেরই করলাম। এরপরে যখন আরও যদি কোনো পরিবর্তন ঘটে, আরও যদি বৃষ্টির পরিমাণ বাড়ে, অবশ্যই আপনাদের কাছে সবার আগে নিয়ে আসার চেষ্টা করবো। ধন্যবাদ বন্ধুরা।